সামান্য একটা যদি অসুখ হয় এই আইসিইউ না থাকলে ডাক্তাররা কোনো রিস্ক নেয় না, তারা চিটাং মেডিকেলে রেফার করে। চিটাং মেডিকেলে যাওয়া মানে পুরো একটা দিন চলা যায় রাস্তাঘাটে যানজটের কারণে, অর্থাৎ ফতে অনেক রোগী মারা যায়। ইভেন আমার আত্মীয় স্বজন অনেক ফতে রোগী মারা গেছে। এটা একটা বড় সমস্যা। সরকার যদি এখানে যথেষ্ট ফান্ড দিয়ে এবং আরও কিছু চিকিৎসকের পদ সৃষ্টি করেন এবং পুনরায় আইসিইউটা সম্প্রসারিত করেন এবং চালু করেন, তাহলে পুরা কক্সবাজারবাসী উপকৃত হবে। তাছাড়া আপনারা জানেন 10-12 লাখ রোহিঙ্গা এখনও আছে। রোহিঙ্গা রোগীরাই ওই যে লোকাল যারা এনজিওদের হাসপাতাল আছে টেকনাফের দিকে বা রুকিয়ার দিকে, ওখানে যদি সিরিয়াস হয় তারা সরাসরি সরকারি হাসপাতালে রেফার করে এবং ওই আইসিইউতে ওই রোহিঙ্গা রোগীও স্থানীয় স্থানে রোহিঙ্গা রোগীরও সেবা নেই। অর্থাৎ কক্সবাজারের আইসিইউ যে কী পরিমাণ প্রয়োজন সেটা আপনারা সকলে উপলব্ধি করতে পারেন। কক্সবাজার এমন একটি গুরুত্বপূর্ণ জেলা, আমরা দেখছেন কক্সবাজারে কিছুদিনের মধ্যে আমরা আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এখানে যদি কোনো একটা ইমার্জেন্সি বিদেশি একটা ফ্লাইট ল্যান্ড করে তারা যদি জানে যে কক্সবাজারে কোনো আইসিইউ নাই, একটা রোগী যদি বিমান থেকে নেমে দ্রুত আনার পরে আইসিইউ না থাকে, তাহলে বিদেশি অনেক পর্যটক কক্সবাজারে বেড়াতে আসে, তারা যদি এখানে আইসিইউ না থাকে, টেকনাফ বন্দর আছে, তারা এসে যদি আইসিইউ না দেখে, 12 লক্ষ রোহিঙ্গা আছে সেখানের মধ্যে অনেক ফরেনার কাজ করে, তার মধ্যে আমাদের জেলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মানুষজন কাজ করে। এখানে যদি আমরা আইসিইউ সাপোর্টটা না পাই, তাহলে এখানে এই জেলার মানুষ বসবাস করবে কীভাবে? কক্সবাজার জেলা হিসেবে এবং কক্সবাজারের গুরুত্ব হিসেবে আইসিইউ অসম্ভব দরকারি একটা জিনিস। এটা সম্পূর্ণভাবে এটা আমাদের প্রশাসনিক ব্যর্থতা, আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এটা আমাদের সমস্ত নাগরিকের সাথে এটা একটা তামাশা করা হয়েছে। একটা কক্সবাজারের সদর হসপিটালটা অনেক পুরনো হসপিটাল। বাংলাদেশে আপনি সরকারি 10টা যদি মেডিকেল কলেজ বের করেন, দেখবেন যে এমন কোনো মেডিকেল কলেজ নেই যেখানে হাসপাতাল নাই, কিন্তু আমাদের কক্সবাজারে এমন একটা মেডিকেল কলেজ আছে যেটা কোনো হাসপাতালে এই পর্যন্ত করা হয়নি। অথচ আমাদের মেডিকেল কলেজের মেয়াদও সম্ভবত 10, 15, 20 বছর হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে আমাদের মেডিকেল কলেজের সাথে সংযুক্ত কোনো একসাথে কোনো হাসপাতাল হয়নি। এই 250 শয্য বিশিষ্ট এই হাসপাতাল দিয়ে চলতেছে। সেখান থেকেও আরেকটা এই পাকা কেটে ফেলা হলো, সেটা হচ্ছে যে কি আমাদের আইসিইউটা বন্ধ করে দেওয়া হলো। আমরা কেন বিদেশি ফান্ডের উপরে নির্ভর করব? দেশ কি এত অভাবে পড়ে গেছে? গত 2-4 বছর কেমনে চলছে, এখন বন্ধ হবে কেন? এখানে অনেকগুলো নাগরিকের বসবাস, অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের বসবাস, এটা বন্ধ হবে না। এটার জন্য আমাদের কক্সবাজারের যে পরিমাণ প্রতিবাদ হওয়া উচিত ছিল, শুধু সাংবাদিক ছাড়া কোনো লেভেলের মানুষ আমি এখানে প্রতিবাদ করতে দেখিনি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। আইএসও প্রজেক্ট নামে যে ফান্ড ছিল, এটা আমাদেরটাকে আইএমকে দেওয়া হয়, কিন্তু আইএম বলেছে এটা এই বছর আমরা নিয়োগকারী কর্তৃপক্ষ না, আমাদেরকে বলা হয়েছে এটা সেকেন্ডারি একটা কর্তৃপক্ষ, পিএইচডি নামে একটা অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়। তাদের সাথে একটা চুক্তি এখনো হয় নাই এবং পিএইচডির যে চিফ ডক্টর পুচনু স্যার, ওনাকে আমরা অনেক রিকোয়েস্ট করি, স্যার আমাদের ডাক্তাররা বিনা বেতনে কাজ করছে, তাদেরকে তো আমাদের ধরে রাখতে হবে, হ্যাঁ। এবং তারা আমাদের পীড়াপিড়িতে ওনার নিয়োগপত্র অলরেডি আপনি দেখেছেন, নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেন উনি, এবং আমাদের চিকিৎসকরা আবেদনও করেছেন। এইটা নিয়োগ যে প্রক্রিয়া, এটা প্রক্রিয়াধীন, হ্যাঁ। ইন দ্য মিন টাইম অনেক চিকিৎসক হয়তো তারা মনে করছে প্রজেক্ট চালু হবে না, কেন দেরি হচ্ছে, যেখানে আমাদের কোনো হাত নাই। কিন্তু আমি গতকালে এই বিষয়টা আলাপ করেছি বিভাগীয় পরিচালক স্যার, উনি আমি দায়িত্ব নিলাম, এই বিষয়টা আমি যেভাবে চালু করব। উনি এই আইসিইউ কনসালটেন্ট কমিটির সাথে আলাপ করেছেন, কোনো বন্ধ নাই। উনি জিজ্ঞেস করতে বন্ধ রাখছেন কিনা, স্যার বন্ধ নাই, এটা ফিল্ম চলছে, আমরা তো রুগী আসলে আবার ভর্তি করবো। ইন দ্য মিন টাইম আপনারা সবাই জানেন যে ভদ্রলোক আছেন যে ভাই, আমি কিন্তু অলরেডি এই বিষয়টা আমি নজরে আসার পরে আমি অ্যাডভান্সড ডাক্তার চেয়েছিলাম। আমাদের বিভাগীয় পরিচালক অংশুভূষণ স্যারের আমলে 15 জন চিকিৎসক আমি চেয়েছি, হ্যাঁ। এবং আপনারা সবাই জানেন একটা এর আগে সিসিউ বন্ধ হবে বলে কিন্তু প্রচার হয়েছে অনেক, এবং ওই দিনই কিন্তু আমি আগের দিন ডাক্তার চেয়ে 3 জন ডাক্তার পাওয়াতে আমার পূর্ণদমে চালু আছে এখনও, ঠিক একইভাবে একই ঘটনা হচ্ছে এখন। এবং আমি যেহেতু আগে থেকে আজ করতে পেরেছি, এটা দেরি হতে পারে, তখন আমি 15 জন ডাক্তার চেয়েছিলাম। ইন দ্য মিন টাইম 5 জন ডাক্তার দিয়েছে, এখানে 2 জন 1 জনও যোগদান করে নাই। তো খোঁজ নিয়ে জানা গেছে সিভিল সার্জনের সাথে, ওই যে যারা ডাক্তার দিয়েছে সব কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ডাক্তার নাই, ওই ডাক্তার ছাড়লে উপজেলা অচল হয়ে যাবে। উপজেলা একটা হাসপাতাল আছে না, তো এইটা আমি বিভাগ পরিচালক নতুন যিনি এসেছেন ফজল রবি স্যার, ওনাকে জানিয়েছি আমি দিতে হবে, যে আমি গতকাল চিরাং ছিলাম, স্যার এই অবস্থা, আমাকে ডাক্তার দেয়, নাহলে আমি চালাতে পারবো না। তো এইটু রিকোয়েস্টে আমি বিষয়টা অবগত হয়েছি। স্বাস্থ্য উপদেষ্টা, হ্যাঁ, ওনাকে ফোন করেছেন, এই বিষয়টা কিন্তু মন্ত্রণালয়ে চলে গেছে, ফোন করেছেন। কক্সবাজার স্পেশাল একটা ডিস্ট্রিক্ট, এখানে স্বাস্থ্যসেবা যাতে ব্যাহত না হয়, আপনি যেভাবে ব্যবস্থা নেবেন।